রাষ্ট্রের প্রচুর ফুয়েল চুরি হয়, গাড়ি কিনতে তেল নষ্ট হয়। রাষ্ট্রীয় সম্পদ আগে বাঁচাইতে হবে, তারপর আমলাদের উপর কঠোর নজরদারি করতে হবে। একজন সচিব বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়, কয় টাকা বেতন পায়? আপনি একজন আমলা, একজন কর্মকর্তা কর্মচারী, সে সারা জীবন চাকরি করলে 3 কোটি টাকা একসাথে করতে পারবে না। কোটি কোটি টাকা ডলার তার বাসায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন মুদ্রা পাওয়া যাচ্ছে, নগদ টাকা পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কি চলছে দেশে? কি শাসন ব্যবস্থা ছিল? আগে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে, তারপরে আপনি দল বানান। একাধিকবার এদেশে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমাদের প্রত্যেকের চরিত্র দেশের মানুষ জানে, আবার আমাদের ভালো কর্মগুলো মানুষ জানে, খারাপ কর্মগুলো মানুষ জানে। সেই বিবেচনায় বিগত 17 বছরে যে ফেসিবাদী সরকারটা ছিল, এই সরকারের কর্মকাণ্ড এবং সরকারের লুটপাট লুণ্ঠন, আমার মনে হয় সে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই গত 3 মেয়াদের সরকার, আওয়ামী লীগ সরকারটি। এত পরিমাণ স্বেচ্ছাচারিতা কোনো দল করেনি। আবুজাদ আল মাহমুদ মাখন সরকার, যেটি মামুন ভাই বলছিলেন যে নতুন দল আসলে, নতুন যে আকাঙ্ক্ষা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা যে মানসিকতা নিয়ে জনসেবায় সম্পৃক্ত হতে চায়, তাতে বড় দলগুলোর অসুবিধা থাকার কথা না। আপনার কি মনে হয় যে রাজনৈতিক বাস্তবতায় এটি বড় ধরনের একটি ব্যারিয়ার, যে অন্য কেউ এসে জায়গা দখল করবে? ধন্যবাদ। আমি প্রথমেই তাদেরকে সাধুবাদ জানাই যে নতুন কিছু তারা চেষ্টা করতেছে এবং দেশের মানুষ, দেশেও চাহিদা আছে। কারণ হলো আমরা যে রাজনৈতিক দলগুলো বর্তমানে আছি, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো, অনেক দলই আমরা ইতিমধ্যে আমাদের যোগ্যতা প্রমাণে, আমাদের সততা প্রমাণে, দেশবাসীর কল্যাণে আমরা উপযুক্ত প্রমাণে ব্যর্থ হয়েছি। ছোট বড় প্রায় সকল দলই আমরা প্রায় ব্যর্থ হয়েছি। একাধিকবার এদেশে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমাদের প্রত্যেকের চরিত্র দেশের মানুষ জানে, আবার আমাদের ভালো কর্মগুলো মানুষ জানে, খারাপ কর্মগুলো মানুষ জানে। সেই বিবেচনায় বিগত 17 বছরে যে ফেসিবাদী সরকারটা ছিল, এই সরকারের কর্মকাণ্ড এবং সরকারের লুটপাট লুণ্ঠন এবং সীমাহীন অন্যায় অত্যাচার, সর্বক্ষেত্রে মানুষকে গুম থেকে শুরু করে লুটপাট অত্যাচার সব কিছু, এবং দলীয়করণ করা, আমার মনে হয় সে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই গত 3 মেয়াদের সরকার, আওয়ামী লীগ সরকারটি। এত পরিমাণ স্বেচ্ছাচারিতা কোনো দল করেনি, এত পরিমাণ স্বেচ্ছাচারিতা, এত পরিমাণ প্রাণ রক্ত ঝরায়নি কোনো সরকার। আপনি রাষ্ট্রের শপথ ভঙ্গ করে, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কেউ যদি শপথ ভঙ্গ করে, সেটাও তো রাষ্ট্রদ্রোহীদের আওতায় আসে। শপথ তো প্রত্যেকটা এমপি মন্ত্রী ভঙ্গ করেছে, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী ভঙ্গ করেছে। আগে তাদের বিচারের ব্যবস্থা করেন। আপনি নির্বাচন পরে করেন, দল পরে করেন, দল 1000টা করতে পারেন, লাভ হবে কি? আপনি আগে যেই জায়গাগুলোতে গলত সেইগুলো সংস্কার করেন। সময় লাগবে, আমরা 2 বছর 3 বছর সময় দিব, কোনো সমস্যা নেই। 17 বছর জাতীয় অপেক্ষা করছে, আরও 2-3 বছর অপেক্ষা করবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাগুলোতে সংস্কার হওয়া জরুরি। আজকে 6টি কমিশন হয়েছে, ভালো ভালো লোক সেখানে আছে, যদিও 2-1জন বয়সে বেশি প্রবীণ। আশা করি তারা ভালো করবে, তাদের অন্য ইয়াং সদস্য নিয়োগ হবে, তারা নিশ্চয়ই ভালো করবে। আপনার দুর্নীতির বিষয়ে অনেক কঠোর অবস্থানে আসতে হবে। বিদেশে টাকা পাচার হয়েছে, সেসব টাকা কীভাবে ফেরত আনা যায় সে ব্যবস্থা করতে হবে। এখানে আমাদের সন্তানরা বিদেশে আছে, রেমিটেন্স পাঠায়, তাদের টাকা লুট হয়ে যায়। আচ্ছা, আমাদের আরও বেশি সংখ্যক জনসাধারণকে কিভাবে আমাদের যুবকদেরকে বিদেশে পাঠানো যায়, হ্যাঁ, কর্মের জন্য। এখানে বহু সংখ্যক বেকার যুবক রয়েছে বাংলাদেশে। সরকারি চাকরিতে আপনার আর হয়তো লাখ 4 লোককে চাকরি দিতে পারবে, বাকি লোকরা কি করবে? এখানে অন্তত প্রায় কোটি লোকের উপরে বেকার রয়ে গিয়েছে। তাদেরকে তো দেশে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেই জায়গাগুলোতে নজর দেবে, যাতে দেশের রেমিটেন্স আসে, দেশের রাজস্ব বাড়ে, দেশের জিডিপি বাড়ে। অন্যান্য দিকে নজর দিতে হবে। পাশাপাশি দুর্নীতিকে একদম টুটি চেপে ধরতে হবে, রাষ্ট্রীয় ব্যয় কমায় ফেলতে হবে, কৃচ্ছতা সাধন করতে হবে। বিদেশ সফর, ঘন ঘন বিদেশ সফর। একজন সরকারি কর্মকর্তা, বড় মানের কর্মকর্তা যায় বিভিন্ন প্রজেক্টে বা ট্রেনিংয়ে, তাই ছোটোখাটো পিয়নরাও দেখি, তাদের কেরানিরাও যায় দেখি বিদেশে 1 বছর 2 বছরের জন্য। লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের ব্যয় হয়ে যায়। কোন ক্যাটাগরিতে কী প্রয়োজনে তারা বিদেশে যায়, হ্যাঁ, এগুলো এখন দেখার সময় আসছে। রাষ্ট্রের প্রচুর মিসইউজ হচ্ছে, প্রচুর তেল মিসইউজ হচ্ছে, প্রচুর গাড়ি মিসইউজ হচ্ছে। একটা প্রজেক্ট বানালে আগের গাড়ি ব্যবহার করবেন, আগের অফিস ব্যবহার করেন, সব ফার্নিচার ভেঙে বলো, নতুন করে ডেকোরেশন করো, নতুন গাড়ি ব্যবহার করো। আর সমস্ত উপসচিব ডিএসরা অন্তত 4-5 জন একটা গাড়িতে যাওয়া উচিত, ডিএস পর্যন্ত। একমাত্র স্ট্রাইকিং ফোর্স যখন তারা সে যখন ডিসিএসপি হবে তখনই সে গাড়ি পাবে। এর আগে 4-5 জন একসাথে গাড়িতে যাবে, এক গাড়িতে যেতে হবে, একটা মন্ত্রণালয়ে, তাহলে গাড়ির সংখ্যা কমবে, ড্রাইভারের সংখ্যা সাশ্রয়ের জন্য। রাষ্ট্রের প্রচুর ফুয়েল চুরি হয়, গাড়ি কিনতে তেল নষ্ট হয়। রাষ্ট্রীয় সম্পদ আগে বাঁচাইতে হবে, তারপর আমলাদের উপর কঠোর নজরদারি করতে হবে। একজন সচিব বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়, কয় টাকা বেতন পায়?
আপনি একজন আমলা, একজন কর্মকর্তা কর্মচারী, সে সারা জীবন চাকরি করলে 3 কোটি টাকা একসাথে করতে পারবে না। কোটি কোটি টাকার ডলার তার বাসায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন মুদ্রা পাওয়া যাচ্ছে, নগদ টাকা পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কি চলছে দেশে? কি শাসন ব্যবস্থা ছিল? আগে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে, তারপরে আপনি দল বানান, যেই দল আসে সেই দলকে দেশের মানুষ মাখন সরকার, আমরা আর একটা বিরতি নিব। ছাত্ররা কাজ করতে চাই, আমি সেলিউট জানাই, কিন্তু নতুন কেউ সুযোগ দিতে আমরা রাজি আছি। আমরা ব্যর্থ হলে নতুনরা দায়িত্ব নিবে, হ্যাঁ, প্রয়োজনে নতুনদের কর্মী হয়ে আমরা কাজ করব, কোনো সমস্যা নেই। জি, শেষ দিকে চলে এসেছি যে রাজনৈতিক বন্দোবস্ত সাধারণ মানুষের কল্যাণের জন্য, যে মামুন ভাই বললেন যে রাজনীতিবিদরা যে সহনশীলতার প্রয়োজন, সহমর্মিতার প্রয়োজন, সেরকম একটি পরিবেশ তৈরি করে, সেই মানসিকতায় আসা বিগত দিনের রাজনীতি কি সেটি বলে আমাদের? অতীতের পরিবেশটা তো একরকম ছিল, বর্তমানে যে পরিবেশ বিরাজমান, আশা করি রাজনীতিবিদদেরও একটা শিক্ষা হয়েছে। যার শিক্ষা হয়নি তিনি আর রাজনীতি করতে পারবেন বলে আমি সন্দেহ পোষণ করি। তিনি যদি আবারও তার আগের কর্মে অবস্থান নিতে চান, আগের অবস্থানে থাকতে চান, স্বেচ্ছাচারী মনোভাব বিস্তার করতে চান, তার নির্বাচনী এলাকা দলে হোক, নির্বাচনী এলাকায় হোক, যে কোনো জায়গায়, আমার মনে হয় তিনি হোঁচট খাবেন, খেতে বাধ্য হবেন। দেশ বা জনতা বা নেতাকর্মীরা তার বিপক্ষে অবস্থান নিয়ে নিবে। মানুষ কিন্তু এখন কথা বলতে শিখে গেছে, বুলেট খেতে শিখে গেছে, মানুষের সমস্ত ভয়ভীতি ভেঙে গেছে। মিছিলের একজন পড়ে যাচ্ছে, বাকিরা এগিয়ে যাচ্ছে। আমরা অতীতে এরকম দেখিনি। একটি গুলি পড়লে বা একটি আঘাত আসলে সবাই হয় দৌড়ে পড়েছে, নাহলে যে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। অন্যরা কিন্তু সমভাবে তাদের দাবি আদায়ের জন্য এগিয়ে গেছে, বুক পেতে দিয়েছে। শত শত লোক, হাজার হাজার লোক মরে গিয়েছে। যেখানে যে দেশটি থেকে এই 15 বছরে GFI গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, আমেরিকার একটা সংস্থা, তারা বলেছে যে 15 বছরে এই দেশ থেকে প্রায় $150 বিলিয়ন পাচার হয়ে গেছে। আমি সেই পাচারের টাকা ফেরত আনতে চাই। কারা পাচার করলো তাদেরকে ধরুন, আইনের আওতায় আনুন। সে আমলা হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সে যেই হোক। এর মধ্যে ব্যবসায়ী আছে, আমলা আছে, রাজনীতিবিদ আছে, সংখ্যায় কোনো অংশই কম নয়। তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক, বিচারের আওতায় আনা হোক। এবং আজকে যে প্রশাসন ব্যবস্থা আছে, গতকালকে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সচিবালয় হয়েছে ডিসি নিয়োগ নিয়ে, আজকে পত্রপত্রিকা আছে। এইটা কাম্য ছিল না। কারণ এটা কেন ঘটেছে? ওই যে ক্যাবিনেট সেক্রেটারি মাহবুব হোসেন এখনও বসে আছে, সুন্দর মতো ভদ্রলোক, তিনি বসে আছেন। পাওয়ার ডিভিশনে একজন হাবিবুর রহমান বসে, পাওয়ার যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি, সেক্রেটারি যিনি বদলি করেন বাথরুমের ভিতর ফলাই, সমস্ত সেক্রেটারিদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। সরকারের অন্যায় কর্মগুলোকে, বিগত সরকারের অন্যায় কর্মগুলোকে এরা প্রশ্রয় দিয়েছে, জেনে বুঝে শুনে তারাও শপথ ভঙ্গ করেছে। সুতরাং প্রত্যেকে যে যেখানে আছে, দেশের সর্বোচ্চ চেয়ারে যেখানে আছে, ইভেন রাষ্ট্রপতিরও দ্বৈত নাগরিকত্বের কথা শোনা যাচ্ছে। তার মানে তিনি হলফনামায় ভুল হলফনামা দিয়েছেন, জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নেন তখন তিনি বলেননি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এতদিন কেন নড়েচড়ে বসে কাজ করেননি? তিনি তো স্বাধীন থাকার কথা। তিনি তো একটা সাহিত্য আলাদাভাবে প্রতিষ্ঠান, রাষ্ট্রপতির অধীনে একটা প্রতিষ্ঠান। তিনি তো নির্বাহী বিভাগের অধীন ছিলেন না। তিনি কেন এতদিন রোল প্লে করলেন না? তার কমিশনাররা কেন এতদিন রোল প্লে করলো না? সুতরাং সমস্ত জায়গাগুলোর উপরই ঝাঁকুনি দেওয়া উচিত এবং সমস্ত মানুষগুলোকে বিচার নিয়মের আওতায় আনা উচিত এবং প্রত্যেকটা মানুষ যেন জবাবদিহিতার আওতায় আসে। জবাবদিহিতা বাধ্যতামূলক করা উচিত। সেটা কি রাজনীতিতে বলেন, কি সেটা ব্যবসা বাণিজ্যে বলেন, কি সেটা ব্যাংকের ঋণ গ্রহীতাকে বলেন, অথবা আমলাদের বলেন, চাকরিজীবীদের বলেন। চাকরিজীবীদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। কারণ হলো সে সরকারের সুবিধা ভোগ করে, জনগণের ট্যাক্সের পয়সার সুবিধা সে ভোগ করে। সে সরকারের কর্মকর্তা, কর্মচারী, একবারে এক কথায় সে সরকারের কর্মচারী, জনগণের কর্মচারী। সুতরাং তাকে অবশ্যই ভাবতে হবে আমি সরকারের আনুকূল্য নিচ্ছি, জনগণের আলোচনা শেষ দেশটা আমার না, এই চেয়ারটা আমার না, এই চেয়ারটা জনগণ। সবাই নেই। এই ভাবনাটা সর্বস্তরের মানুষের মধ্যে প্রণয়ন করা উচিত। অসংখ্য ধন্যবাদ। সকল জায়গার মানুষকে হিসাব দিতে মাখন সরকার।